একজন নারীর কারণে চারজন পুরুষকে জাহান্নাম দেওয়া হবে, একটা মহিলার কারণে চারটি পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। অনেক মুহাদ্দিস হাদিসটি জয়ীফ বলেছে। বলে কেন? একটা মেয়ের গার্জেন হয় চারখানা পুরুষ। বলে কেন? যখন কোন মহিলা জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। বাবা যদি মারা যায় কিংবা ব্রেন শট হয়ে যায়, পাগল হয়ে যায়, এই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। ভাই যখন বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হয় তার স্বামী। বা স্বামী যদি মারা যায় নবী বলেন এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন এর কারণে মেয়েটা যখন জাহান্নাম যাবে ও একা যাবে না, ওর বাবাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বাবা যদি পাগল হয়ে যায়, ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি গুনাহ করে, গীবাত করে, পরনিন্দা পরচর্চা করে, ভাইরে কিয়ামতের দিন তোমাকেও ছাড়বে না, বোনের গলা ধরে তোমাকেও জাহান্নাম দিতে হবে। বা ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এখন কোন মহিলা তার স্বামীর অধীনে থাকাকালীন যদি বেপরদায় চলে, নামাজ পড়বে না, পরকিয়া করবে, জিনা করবে, স্বামীরে কিয়ামতের দিন বিবির জন্য তোমাকেও জাহান্নাম দিতে হবে। বা স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে ওই মেয়েটার পেটের সন্তান। মা মা তুমি শুনে নাও, তোমার গার্জেন এখন তোমার সন্তান। তুমি ভাইয়ের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, মাইয়াত বাড়ি যাবে, যে কোনো অসুস্থ বাড়িতে তুমি মা যাবে, তুমি একাই যেতে পাবে না, তোমার ছেলের কাছে অনুমতি নিয়ে তোমাকে যেতে হবে। কারণ এখন তোমার গার্জেন তোমার পেটের সন্তান। এটা প্রশাসনিক দিক থেকে এবার সন্তান খিদমতের ব্যাপারটা তুমি ভুলিও না, যেহেতু তোমার গর্ভধারিণী সে মা। এজন্য মুহাদ্দিসগণ বলেন যদি কোন স্বামী মারা যায়, যদি কোন সন্তানের বাবা মারা যায়, সন্তানের তুমি লজ্জা করিও না, তোমার একটা মায়ের জন্য, তোমার মায়ের জন্য ভালো করে একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। গোটা বুড়িহানের লোক বলবে ছি ছি ছি, ছেলে মায়ের বিয়ে দিল, কিন্তু না না না, শরীয়ত বলছে তুমি তোমার মায়ের বিয়ে দিবে না। তোমার মার ভিতরে যৌবন বিদ্যমান আছে, তোমার মা লুকিয়ে যদি যৌবনের কারণে জিনা করে, পরকিয়া করে, তোমার মা যদি যৌবনের কারণে কোনো গুনাহ করে, বেটারে তোমাকেও কিয়ামতের দিন জাহান্নাম দিতে হবে, মায়ের কারণে তোমাকে জাহান্নাম দিতে হবে। অতএব পুরুষের দল তোমরা সবাই দায়িত্বশীল নারীদের গার্জেন, তুমি তোমার ডিউটিকে পালন করে নাও, নচেত তোমাকেও জাহান্নাম দিতে হবে। এরই জন্য পুরুষদেরকে আল্লাহ নারীদের নেতা বানিয়েছে। প্রত্যেকটা পুরুষ নিজের দায়িত্বকে ভুলে যেও না। কালকেই বলেন, এইদিকে কালকেই বলেন আপনার স্ত্রীকে, আজ থেকে বোরখা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না, আজ থেকে বোরখা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। কালকেই বলে দেন প্রয়োজনে আমি বাজার করে নিয়ে আসবো, শাড়ি কাপড় যা লাগবে, তুমি বেহায়া হয়ে যেতে পাবে না। কাল থেকে আপনাকে বলতে হবে, না হলে দায়ুস হয়ে আপনাকেও কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে, বাঁচার কোনো পথ আপনার থাকবে না। ভাই আমার, এই জন্য তোমাকে নেতা বানানো হয়েছে। আবার মেয়েদেরকে বলি ভাই, আবার মেয়েদেরকে বলছি, আপনারা শোনেন, আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ভাই, আপনাদের কি জালসা শেষ করার সময় হয়ে গেছে? হ্যাঁ ভাই,
এবার বলেন জালসা শেষ করার সময় হয়ে গেছে। অনেক লোক একটা একটা করে যদি উঠেন তো লাস্টে কাউকে পাওয়া যাবে না। এ দেখেন মাঠ খালি হতে লেগে গেছে। রাত তো কম বাজে না, অনেক বেজে গেছে, একটা বার হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। কিন্তু আজকে তো রাত জাগারই কাজ, আজ তো রাত জাগারই কাজ। কিন্তু ওই একটা 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 করে যদি পালান, এদিকে দেখো, তাহলে লাস্টে কি হবে? ওই যে এটা আমি কোনোদিন দেখিনি ভাই, এটা শোনা কথা বলছি, মাফ করবে না কে। আগেকার যেগুলো বক্তা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? হ্যাঁ না বলে? এটা কিন্তু আমি শোনা কথা বলছি, আগে প্রমাণ চাইবেন না। একটা বক্তা স্টেজে উঠেছে, দেখেন কানের হাত দিয়েছে, চোখ বন্ধ করে, ভাইরা আমার, ভাইরা আমার। 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। 40 মিনিট পর দেখছে সবাই পালিয়ে গেছে, একটা লোক বসে আছে। বক্তার মন তো খুব খারাপ। মন খারাপ হলে একটু খুশিও আছে যে একজন তো আছে। বক্তা আবার দোয়া করছে, ওই লোকের লেখা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ রে। ওই লোকটা তখন গাল চুলকাতে চুলকাতে বলছে, বক্তা সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আর আমি পালাতে পারি না, তুমি ছাড়বে তাহলে তো আমি বাড়ি যাব। তো এইরকম যদি সবাই পালিয়ে যান, এই আমরা 2-4টা লোক আর মাইক ম্যান যদি বসে থাকি, তাহলে তো ভাই হবে না। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে গো? হ্যাঁ বাবা, ভাই বসেন 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 ভাই, আল্লাহর রাস্তায় বসেন। রাত অনেক করে দিয়েছি আমরা, কয়েকদিন থেকে খালি করণ দিঘিতে জালসা, কয়েকদিন থেকে চলছে। আবার আসবো পরশুদিন ইনশাআল্লাহ ওই কাচন। তো হ্যাঁ, তো শোনেন, মানে ওই একটা হতে হতে জালসা শেষ হয়ে যায়। আজকে একটু ব্যতিক্রম, ইনশাআল্লাহ আমরা আছি। আপনারা পালিয়ে যাবেন নাকি ভাই? বলুন ইনশাআল্লাহ। ভাই আপনারা বসেন, যাই, ওখানে কিছু দাঁড়িয়েছেন, ওখানে কিছু দাঁড়িয়েছেন, এটা খুব খারাপ। চেয়ারেই বসেন কিন্তু বসে যান। একটা লোক যখন উঠে ওর দেখে 10টা লোক উঠে, একটা লোক দাঁড়ালে 10টা লোক দাঁড়ায়, এটা নিয়ম আছে, তাই আপনারা বসেন। আর এইখানে যেটি মানুষ আছেন, আর একটা কথা বলি, এবার যে আয়াত পড়ছি সূরা আহজাব 33 নম্বর আয়াত, আপনি বাড়িতে মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। এটা বুঝাতে গেলে একটা উদাহরণ লাগবে, এদিকে উদাহরণটা শুনেন। চাকা, ওই যে আমার মারুতি দাঁড়িয়েছে, চাকাতে দুটি জিনিস আছে, একটা টায়ার আর একটা টিউব। বলুন সবাই, টিউবটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। আচ্ছা বলুন, টিউবের কাজ ভিতরে না বাইরে? আর টায়ারের কাজ বাইরে। টিউবের কাজ কি? শক্তি দিবে, টায়ারকে শক্তি দিবে। আর টায়ারের কাজ কি? এদিকে দেখেন ভাই, রোডে, বাম্পারে, খালে মোকাবেলা করে সাওয়ারিকে এখান থেকে ওখানে পৌঁছাবে। এদিকে এখন যদি কোনো গ্যারেজওয়ালা বলে, এই টিউব সারা জীবন ভিতরে থাকবে কিনা, একবার খানিক বাড়া। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউবকে টেনে বাইরে এনে দেয় আর টায়ারকে ভিতরে ভরে দেয়, ফস ফস করে হাঁ করে দেয়, আর 4 চাকাতে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে রসা খাওয়া যেতে যেতে ওই গাড়ি আর লিক করবে না? করবে ভাই? বলছে করবে না, খালি গাড়িতে উঠবেন আর ফস। তো মেয়েরা হলো টিউবের জাত। এটা বলুন না ভাই, আবার মেয়েরা নরম না শক্ত? এরা বলেন, একটু বলুন নারায়ে তাকবীর। মেয়েরা শক্ত না নরম? আর বেটা ছেলে শক্ত। তাহলে বেটারা থাকবে বাইরে আর মা বোনেরা থাকবে ভিতরে। এখন মেয়েরা বলছে, না আমরাও বাইরে যাব, তোরা খালি বাড়া, ফস করে হাওয়া বার হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কোরআন ওটাই বলেছেন,
আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ভিতরে থাকো। এজন্য কবি কবির মতন করে বলছে নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস খুলে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন তোমরা বাইরে যাবে না, রূপ সৌন্দর্য পদার্পণ করে বের হবে না। মা আমার, তুমি বাড়িতে থাকবে, বুয়ুতিকুন্না তুমি ঘরে থাকবে। আল্লাহ তোমাদের ঘরে থাকার জন্য আদেশ করেছে।